أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। আমরা সকলে একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলে একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অপেক্ষা করে আবারও পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহান রবের ডাকে সাড়া দিয়ে মহান রবের ঘরে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল তাহা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে বিষয়টি আমাদের
খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মুসলমান জাতি, আমরা সকলেই ইমানদার মুসলমান বলে দাবি করি। আমাদেরকে একটা চিন্তা করতে হবে, লক্ষ্য করতে হবে, জন্মসূত্রে মুসলমান হইলেই শুধুমাত্র মুসলমান হয় না। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, বাবার ঘরে জন্ম নিয়ে আমিও মুসলমান, বিষয়টা এরকমের নয়। মুসলমানিত্ব শিখতে হয়। শুধুমাত্র মুসলমানের সমাজে বসবাস করলেই মুসলমান হওয়া যায় না। শুধুমাত্র আদমশুমারি খাতা বালামের মধ্যে মুসলমানের নাম থাকলেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব আমাদেরকে শিখতে হয়। দুনিয়াতে আসার পর মুসলমানিত্ব শিখে, এই মুসলমানি শিখে কবর পর্যন্ত আমল করা, ঈমান ও আমলের সাথে যদি আমি এহকালকে ত্যাগ করতে পারি, পরকালে আমার জন্য শান্তি ও সুখের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের যারা সন্তান, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানের প্রতি আমাদের কতগুলো দায়িত্ব রয়েছে, এই সন্তানদের প্রতি আমাদের কতগুলো কর্তব্য রয়েছে। তাহলে ওই সন্তান কখনোই সুসন্তান বলে বিবেচিত হবে না। আপনার সন্তানকে আপনি যদি আদর্শবান নেককার সন্তান হিসাবে গড়ে তুলতে চান, তাহলে আমাদের করণীয় কি? এই মুসলমানিত্ব আমরা কিভাবে শিক্ষা দিব? মুহতারাম হাজিরিন, বুজুর্গরা বলেন, অনেক বড় বড় মনীষীরা তারা বলেছেন, কোনো মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, কোনো মায়ের গর্ভে যখন কোনো সন্তান মায়ের গর্ভে ধারণ করে, তখন থেকে মা বাবার কি কি করণীয় হাদিস ও কোরআনের মাধ্যমে আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই বিষয়টা বুঝি না যে সন্তান গর্ভে আসার সাথে সাথে যখন মা বুঝতে পারবে যে আমার গর্ভে সন্তান এসেছে, তখন থেকে মায়ের কি করণীয়, এই সন্তানটা আদর্শবান সন্তান হওয়ার জন্য মায়ের করণীয় কি? বুজুর্গরা বলেন যে সন্তান যখন গর্ভে আসে মায়ের, তখন ওই মা সুন্দর সুন্দর নেককার বিষয়ে, নেক কাজের বিষয়গুলো পরিকল্পনা করবে। যদি নেক কাজের পরিকল্পনাগুলো ওই মা করে, তাহলে ওই নেক কাজের পরিকল্পনার একটা আসর ওই সন্তানের উপরে পড়ে। সুবহানাল্লাহ। এভাবে বুজুর্গান কেরাম তারা আরো বলেন যে শুধুমাত্র তাই নয়, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, মা তখন কি করবে, কি কি পরিকল্পনা করতে পারে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈহিক শরীরের গঠনগুলো কিভাবে ছিল। শামায়েলে তিরমিজি নামক একটি কিতাব গ্রন্থ রয়েছে, হাদিসের কিতাব, অনেক বিশুদ্ধ হাদিস তার মধ্যে রয়েছে, যে মা তখন যদি এই সমস্ত হাদিসগুলো পড়ে পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবকাঠামোগুলোর দিকে যদি চিন্তা ভাবনা করে, ওই আল্লাহর রাসূলের যে দৈহিক যে শরীরের গঠনগুলো, এটা চিন্তা ভাবনা করার মাধ্যমে তার পেটের ভিতরে যে সন্তান জন্ম নিচ্ছে, ওই সন্তানের উপর একটা প্রভাব আল্লাহ তাআলা বিস্তার করবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে ভাবি, আমরা অনেক মুসলমান, আমরা ভাবি আমাদের সন্তানগুলো জন্ম হয়েছে, দুধ খাবে, এরপরে আস্তে আস্তে ভাত খাবে, পানি খাবে, মাছ মাংস খাবে, এগুলো খেয়ে খেয়ে বাস বড় হয়ে যাবে। আসলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মা বাবার কি কি দায়িত্ব, কি কি কর্তব্য আমরা অনেকেই জানি না। এই বিষয়ে আমরা অনেক মা বাবা গাফেল, একেবারেই গাফেল। দুনিয়ার সব কিছু আমরা বুঝি, কিন্তু সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, আমাদের কি কি বর্জন করতে হবে, কি কি করতে হবে, এই বিষয়গুলো আমাদের অনেক মা বাবার আমরা জানি না। যার ধরুন সমাজের ভিতরে অনেক বিশৃঙ্খল, বর্তমান সময়ে অনেক সন্তানেরা মা বাবার কথা শোনে না,
লম্পট ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে। ওই সমস্ত ছেলে মেয়ে কোথায় যায় কোনো খবর নাই, মা বাবার কথা শুনে না, শুনবে কিভাবে? এই সন্তান জন্ম থেকে শুরু করে মা বাবার কতগুলো কর্তব্য আছে, করণীয় আছে, এগুলো আমরা না করার কারণে আমাদের সমাজের ভিতরে দিন দিন আমাদের সন্তানগুলো শৃঙ্খল হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ ও আল্লাহর রসুল আমাদেরকে বলে দিয়েছেন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন কি করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের মাথায় সন্তানকে কি করতে হবে। এরপরে সন্তানের বয়স যখন 2 বছর হবে তখন কি করতে হবে। সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন সন্তানের কি করণীয়। সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন সন্তানকে কি করতে হবে, কি করণীয়। সন্তান যখন বালেগা হবে তখন সন্তানের প্রতি মা বাবার কি কর্তব্য, কি দায়িত্ব, আমরা অনেকেই জানি না। অনেক মা বাবা আমরা জানি না, যার কারণে আমাদের সন্তানগুলো অনেক উচ্ছৃঙ্খল। আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না, কিভাবে শুনবে? সন্তান যখন জন্ম নিবে, আল্লাহ রসুল সুস্পষ্ট হাদিস, সন্তান যখন কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করবে তখন ওই সন্তানের প্রতি মা বাবার কর্তব্য হলো ওই সন্তানের 7 দিন, সন্তান যখন জন্মগ্রহণ করবে দুনিয়াতে তখন ওই সন্তানকে পরিষ্কার করে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত এগুলো দিতে হবে। এগুলো মা বাবার কর্তব্য। এবং আল্লাহ রসুল সুস্পষ্ট হাদিস এবং আল্লাহ রসুল এই ব্যাপারে নিজেই আমল করেছেন। কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে নিয়ে যাওয়া, যে তাদের তাহানিক করানো, অর্থাৎ মুখের ভিতরে কোনো মিষ্টি দ্রব্য, মধু অথবা চিনি এই জাতীয় কোনো খাবার মুখের ভিতরে ওই বুজুর্গের লালা লাগিয়ে ওই সন্তানের মুখে দিবে, যেটাকে তাহানিক বলা হয়। আমরা এটা অনেকে জানিও না, করিও না। এরপরে সন্তানের বয়স যখন 7 দিন হবে সন্তানের মাথার চুলগুলো মুন্ডিয়ে সন্তানের এই মাথার চুলগুলো ওজন করে কিছু শ্রদ্ধা করে দেওয়া এবং আকিকা দেওয়া, এগুলো মা বাবার দায়িত্ব। এবং 7 দিনের মাথায় ওই সন্তানের সুন্দর একটা নাম নির্বাচন করে ইসলামিক একটা নাম তার রাখা, এটা মা বাবার দায়িত্ব। অনেকে আমরা জানি না। এই সন্তানের বয়স যখন 7 বছর হবে, এই সন্তানের বয়স যখন 2 বছর হবে, ওই সন্তানকে কি করণীয়। সর্বপ্রথম যখন কথা শিখতেছে, আমরা তো সবাই শিখাই, বাবা বলো, মা বলো, আমরা এরকম বলি, কিন্তু সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম তার জবান থেকে যেন আল্লাহ তাআলার এই কালিমা, আল্লাহ রসুলের কালিমা যেন তার মুখে উচ্চারিত হয়। আমরা অনেক মা বাবা আমরা এগুলো জানি না। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় সন্তানকে ইসলামী বিধিবিধানগুলো, নামাজ শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দিতে হবে, এদেরকে দিন ধর্ম শিক্ষা দিতে হবে। সন্তানের বয়স যখন 10 বছর হবে মা বাবার বিছানা থেকে তাদেরকে পৃথক করতে হবে, আলাদা তাদেরকে রাখতে হবে, তাদেরকে তালিম দিতে হবে, সন্তানদেরকে দ্বীনি তালিম তাদেরকে দিতে হবে। 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করতে হবে, 12 বছর পর্যন্ত তাকে প্রহার করবে। প্রহার করা ইসলামের নির্দেশ। আমরা অনেক মা বাবা এগুলো জানি না। সন্তান যখন বালেগা হয় তখন তাদের জন্য কি করণীয়, কি করতে হবে, আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি বলেছেন, আমরা অনেকেই খেয়ালও করি না, এগুলো বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। সন্তানগুলো যখন বালেগা হবে তখন তাদেরকে বিবাহের ব্যবস্থা করা, আমরা অনেক মা বাবা এগুলো বোঝার চেষ্টা করি না। মনে করি তো আমার ছেলে, আরে আমার ছেলে তো আল্লাহ তাআলার প্রদত্ত, আমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কদর করা। আমরা অনেক সন্তানদের বেলায় একেবারেই গাফেল। আমরা মনে করি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, হয়ে পরে মার দুধ খাবে, 2 বছর পর্যন্ত দুধ খাবে, এরপরে ভাত খাবে, মাছ খাবে, রুটি খাবে, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এগুলো খাই, এটাই বাস সন্তানের সন্তান বড় হবে। এটা কি মা বাবার করণীয়? হাদিস ও কোরআন অনুযায়ী যদি আমি আমার সন্তানকে লালন পালন করতে পারি, এই সন্তানের যখন বয়স হবে তখন সে আমার কদর বুঝবে, মা বাবার কদর তখন বুঝবে, মা বাবাকে তখন বোঝার চেষ্টা করবে, দেশের একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে, একজন চরিত্রবান সন্তান হিসেবে দুনিয়াতে থাকবে, একজন নেককার সন্তান হিসেবে থাকবে। মুহতারাম হাজিরিন, যে বিষয়টি আজকে আমার উদ্দেশ্য, বিশেষ করে
এই যে আমি যেই কালচারগুলো বললাম, আরও অনেকগুলো বিষয় আছে। বিশেষ করে আপনার আমার সন্তানকে আপনি ডাক্তার বানান, মানা নাই। ইঞ্জিনিয়ার বানান, মানা নাই। আপনার সন্তানকে বড় উচ্চশিক্ষিত বানান, মানা নাই, সমস্যা নাই, করেন। কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। দ্বীনি শিক্ষায় যদি তাকে শিক্ষিত না করেন, ওই ছেলে ওই সন্তান বড় হলে কখনোই দিন শিখবে না। আপনার সন্তানকে আপনি হাতে ধরে ধরে উলামায়ে কেরাম চিনান, কোরআন চিনান, মাদ্রাসা চিনান, মক্তব চিনান, মসজিদ চিনান। যখন আপনার সন্তানকে আপনি এগুলো চিনাবেন, তখন আপনার সন্তান সুসন্তান হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ থাকবে। দুনিয়াতে যতদিন থাকবে আপনার সুনাগরিক হিসাবে, সুসন্তান হিসাবে দুনিয়াতে থাকবে। আর সন্তানকে আমি মসজিদ, মাদ্রাসা, মক্তব, উলামায়ে কেরাম, হুজুর এগুলো চিনাবো না। চিনাবো কি নায়ক নায়িকা, ছবির ভিতরে বড় বড় ফিল্ম, স্টার জলসা। সন্তান না বুঝতে সন্তানের হাতে মোবাইল সেট দিয়ে দিবেন, বিভিন্ন খেলা খেলবে। এই সন্তান ভবিষ্যতে কি হবে আপনি কি একটু ধারণা করতেছেন, খেয়াল করতেছেন? আপনার সন্তানগুলো আপনার গায়ের রক্ত পানি করে যাদের জন্য উপার্জন করতেছেন, ওই সন্তানগুলো আপনার কথা কি শুনবে? আপনি কি মনে করতেছেন আপনার সন্তান সুসন্তান হিসেবে দুনিয়াতে থাকবে? যেই সন্তানকে তার মা অনেক কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায়, যেই সন্তানকে বাবা এত কষ্ট ক্লাস করে নিজের রক্তকে পানি করে ঘাম করে সন্তানকে খাওয়াইতেছে, অথচ এই সন্তান কোথায় কি করে, কাদের সাথে আড্ডা দেয়, কাদের সাথে চলে, কোথায় যায়, কোথায় উঠায় বসে, তার মোবাইলে কি দেখতেছে, কি বিষয়ে আসক্ত, এগুলো আমাদের অনেক মা বাবা এগুলো খেয়াল রাখি না। এগুলো খেয়াল না রাখার কারণে আমাদের সমাজের ভিতরে সন্তানগুলো বেশিরভাগ উশৃঙ্খল, বেয়াদব টাইপের হইতেছে। আপনি যদি দিন ধর্ম তাদেরকে শিক্ষা না দেন, আজকে সারা বাংলাদেশে একই অবস্থা। মক্তবগুলোর ভিতরে কোনো পোলাপান নেই, সন্তানদেরকে পাঠায় না মক্তবগুলোর ভিতরে, মনে করতেছে শিখে কি হবে। অথচ একটা সময় আমি দেখতাম, আমার বয়স আর কত, আমি একটা সময় দেখতাম ছোটবেলায় যে মক্তবে যাওয়ার জন্য মা বাবার এত পরিমাণ গুরুত্ব ছিল। মক্তবে ওস্তাদরা এমন পিড়ি দিত, ঘরের থেকে ধরে নিয়ে আসতো। সেই দিনগুলো কোথায়? এখনকার মা বাবা আমরা কি করতেছি? আমাদের কি সন্তান পালন করতেছি আমরা? আমাদের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে? আপনার এত উপার্জন করতেছেন, এত কষ্ট করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনার সন্তানের জন্য আপনি অনেক কিছু গাড়ি বাড়ি করতেছেন। এই গাড়ি বাড়ি দিয়ে কি হবে? কোটি টাকার সম্পদ বানাইতেছেন, কোটি টাকা দিয়ে আপনি বাড়ি বানাইছেন, বিলাসবহুল বাড়ি বানাইছেন, অনেক সুন্দর বাড়ি আপনি নির্মাণ করেছেন আপনার সন্তানের জন্য। কিন্তু আপনার সন্তান কি হবে? আপনার সন্তান দ্বারা আপনার কি আশা করা যায়? এই সন্তান এমনভাবে চলতেছে, মনে হয় কোনো মাও নাই, বাবাও নাই, কিচ্ছু নাই। সমাজের ভিতরে এত উশৃঙ্খলভাবে চলতেছে। সন্তানগুলো মুরব্বীদের সাথে বেয়াদবি, মসজিদ মাদ্রাসা তো চিনিই না, চুলের কাঠিং দেয় ওই ইহুদিদের মতো, বিভিন্ন রকমের চুলের কাঠিং দিয়ে হাঁটতেছে। সবার হাতে হাতে একটা টাচ ফোন। সে কি দেখতেছে? নোংরা কত আবর্জনা, কত কিছু দেখতেছে মোবাইলের মধ্যে। এগুলো কি আমি খেয়াল করতেছি? আপনার আমার সন্তান তো এগুলো তো একটা সময় বৃদ্ধ হবে, একটা সময় তো আপনিও বৃদ্ধ হবেন। আপনার সন্তানদের অনেক তো আপনি আশা করতেছেন, আমার সন্তান বড় হলে অনেক কিছু হবে, আমার সন্তানের অধলে আমি থাকব। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন যে দুনিয়ার মধ্যে আপনার আমার যে সন্তানগুলো ভূমিষ্ঠ হইতেছে, এদেরকে যদি আদব আখলাক ছোটবেলা থেকে আমরা শিক্ষা না দেই, এই সন্তানগুলো কখনোই নেককার সন্তান হিসেবে আশা করা যায় না। এই সন্তানের ভবিষ্যৎ একেবারে খুবই নাজুক হয়ে যাবে। আপনার সন্তান বেগানা মেয়েদের দিকে উত্ত্যক্ত করতেছে, আপনার সন্তান মোবাইলের মধ্যে অশ্লীল ছবিগুলো দেখতেছে, আপনার সন্তান মোবাইলের মধ্যে রাত নাই, দিন নাই, সকাল নাই, কম্বল মুড়ো দিয়ে বাস রুমের ভিতরে একা একা রুমের মধ্যে কত কিছু মোবাইলের মধ্যে দেখতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। আপনার সন্তানের ভবিষ্যৎ কি? আপনার সন্তানের ভবিষ্যৎ তিনি চিন্তা করতেছেন নি যে আমার সন্তানগুলো কোন পথে হাঁটতেছে? এদেরকে কোরআনের শিক্ষা, কোরআনের ডোজ তাদেরকে যদি দেওয়া না হয়, এই সন্তানগুলো কখনোই ভালো মানুষ হবে না, সে যত বড় উচ্চশিক্ষিত হোক। আপনারা সকলেই জানেন, যখন ছোট বাচ্চা থাকে, জন্ম নেয়, বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, এদেরকে হামের টিকা দেওয়া হয় যেন কোনো জটিল রোগ যেন আক্রান্ত তাকে না করে। এই হামের টিকাগুলো কেন দেওয়া হয়?
ওই মাঝে মাঝে দেখেন না বাচ্চাদেরকে টিকা দেয়, টিকাগুলো কেন দেওয়া হয়? যেন তাকে কঠিন কোনো রোগ যাতে তাকে আক্রান্ত না করে, বড় হয়ে যেন ভালো কোনো এরকম কোনো কঠিন রোগে যেন আক্রান্ত না হতে পারে, এই জন্য এই হামের টিকাগুলো দেওয়া হয়। ঠিক ততরূপভাবে আপনার সন্তানকে ছোটবেলায় যদি এই কোরআন নামক টিকা, কোরআন নামক ভ্যাকসিন যদি আপনার সন্তানকে না দেন, এই সন্তান কখনোই ভালো সন্তান হতে পারে না। এটা কশ্চিনকালও সম্ভব না। আপনি যদি একটা কলা গাছ রোপণ করেন, ওই কলা গাছ থেকে কখনোই আম গাছের আশা করা যায় না। কি বলেন, আশা করা যায়? সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, বাচ্চাদেরকে একদম মায়ের গর্ভ যখন সন্তান আসে তখন থেকে বাচ্চাদেরকে তাদেরকে এমনভাবে লালন পালন করতে হবে। আমার তো মনে হয় না আমি আমার জীবনে হয়তো দুই একজন, ইল্লা মাশাআল্লাহ দুই একজন ব্যতীত এমন কোনো তেমন মানুষ দেখি না যে হুজুর আমার একটা সন্তান হয়েছে, এখন কি করণীয়? হুজুর আমার সন্তানের বয়স 1 বছর, হুজুর এখন কি করণীয়? হুজুর আমার সন্তান আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, হুজুর এখন কি করণীয়? কোনো ওলামায়ে কেরামদের থেকে পরামর্শ নেয় না। মনে করতেছে বাচ্চা হইতেছে মায়ের গর্ভে, বাস বাচ্চা প্রসব হবে, বাচ্চা যখন হবে সিজারে হয়েছে, বা সবাই ফোন করে বলবে আমার বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, সিজারে হয়েছে, দোয়া করিস, এই তো হয়ে গেছে। আরে ভাই, আপনার সন্তান দুনিয়াতে আসার পরে যদি দেশের সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে হয়, নেককার সুন্দর সন্তান যদি আপনি আশা করেন, আপনার সন্তানকে কোরআন ও হাদিসের আলোকে আপনার সন্তানকে চালাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা একটা বিষয় খুবই একেবারে গাফেল। বর্তমান সময় সকাল 6টা থেকে শুরু হয়ে যায়, একেবারে ফজরের নামাজ পর থেকে শুরু হয়ে যায় যে কিন্ডার গার্ডেনগুলো, এই ইংলিশ মিডিয়ামের যে স্কুলগুলো, একদম সকালবেলা যারা বাচ্চা যেন কোরআন শিক্ষা করতে না পারে ওই ব্যবস্থা ইহুদি খ্রিস্টানরা চলে গেছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে যে সন্তানদের প্রতি এত আগ্রহ নিয়ে মা বাবা তাদের স্বপ্ন দেখতেছে, আমার সন্তান উচ্চ শিক্ষিত বানাবো, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় শিক্ষিত বানাবো, সুশিক্ষিত নাগরিক বানাবো। ভাই, সুশিক্ষিত হতে হলে তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আর আল্লাহর ভয় আসবে কখন? যখন দ্বীনি শিক্ষাগুলো তার দেহের ভিতরে থাকবে। তার দেহের মধ্যে যখন কোরআনের শিক্ষা থাকবে তখন সে অন্যায় কাজ করতে পারবে না। আপনার একটা সন্তান উচ্চ শিক্ষিত হয়ে সরকারি একটা ভালো মহলে চাকরি করতেছে, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআনের ইলম যদি তার মধ্যে না থাকে, সে ওই সেক্টরে গিয়ে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে। এটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক। আপনার সন্তানের মধ্যে যখন আল্লাহ ও আল্লাহর রাসূলের ভয় থাকবে, তখন সে যেই সেক্টরে যাক না কেন, ওই সেক্টরে যাওয়ার পরে সে কখনোই দুর্নীতিবাজ হবে না, অন্যায় অবিচার মানুষের প্রতি করবে না, কেননা তার ভিতরে কোরআনের ইলম আছে। ছোটবেলায় যখন কোরআনের টিকা তাকে দেওয়া হয়, এই কোরআনের টিকার কারণে যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরোধী কখনো করবে না। আমরা অনেক মা বাবা এগুলো বুঝি না। আজকে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলের বয়স মাত্র 6 বছর 7 বছর, বাস বইয়ের গাট্টি পিছনের বাসের বিশাল বড় এক ব্যাগ গাট্টি দিয়ে দিস, আইতেছে যাইতেছে, আইতেছে যাইতেছে। অথচ এই সন্তানের দুনিয়াবী শিক্ষার জন্য এত পাগল করতেছি, মাগার কোরআনের শিক্ষার মাধ্যমে যে এই বাচ্চাটা একটা সময় দেশের সুনাগরিক হতে পারে, এটার আমার কল্পনাও করি না আমি। মুহতারাম হাজিরিন, যাদের ভিতরে আল্লাহ তাআলার কোরআন নেই, যারা কোরআন শিক্ষা করতে চায় না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন মাজিদের মধ্যে অসংখ্য আয়াত কারিমা আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে দুনিয়ামুখী হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে তাদের জীবনকে সংকীর্ণ সংকুচিত করে দেব। আল্লাহ তাআলা নিজে বলেন। কোরআনের শিক্ষা যার মধ্যে নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, কোরআন থেকে গাফেল, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন অভিশাপ দেয়। আল্লাহর কোরআন তাকে অভিশাপ দেয়, কোরআন তাকে অভিশাপ দেয়। 2 নম্বর, আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর কোরআন জীবনেও আল্লাহর কোরআন একটু ধরেও দেখে না, আল্লাহর কোরআনের পড়া তো দূরের কথা, কখনো কোরআন মাজিদ একটু খুলেও দেখে না। আছে না এমন মানুষ? জীবনেও কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস, যেই মানুষের দেহের মধ্যে কোনো কোরআনের অংশ নেই, কোরআনের কোনো ইলম নেই,
ওই মানুষটা হলো উজার ঘরের মতো, অর্থাৎ যেই ঘরের মধ্যে সুন্দর ঘর বানানো আছে, ঘর তালা মারা থাকে, ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, ওই ঘরের মধ্যে দীর্ঘদিন মানুষ না থাকতে থাকতে ওই ঘরের মধ্যে সাপ বিচ্ছু পোকা মাকড় জিন এরকম দেও এদের আচর ওখানে বুনে। ঠিক তেমনিভাবে কোনো মানুষের মাঝে যখন কোরআনের ইলম থাকে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকে না, ওই মানুষের দেহটা ওই শয়তান দখল করে নেয়। অথচ এই বান্দাটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার দরকার ছিল, আল্লাহ তাআলার গোলাম হওয়ার দরকার ছিল, কিন্তু তার ভিতরে কোরআনের কোনো ইলম না থাকার কারণে ওই বান্দাটা শয়তানের দাসত্ব হয়ে গেল, শয়তানের গোলাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ৩ নম্বরে, যে সমস্ত মানুষগুলো কোরআনের ইলম তাদের ভিতরে নেই, কোরআন জানার জন্য ইচ্ছাও নেই, কোরআন পড়েও না, কোরআনের সাথে সম্পর্কও রাখে না, আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবে, ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলবে, ওগো আল্লাহ, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই সমস্ত আমার উম্মতগুলো যারা কখনোই কোরআনের সাথে জিন্দেগি করে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন দেখে নাই, কোরআনের সাথে জীবন করে নাই, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি, ওগো আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বান্দার বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করে, আল্লাহ তাআলার দরবারে যদি কোনো বান্দার ব্যাপারে যদি সাক্ষী দেয়, ওগো আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো আমি সুপারিশ করব না, এদের বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি, তখন আমার কি অবস্থা হবে? আপনার আমার কি অবস্থা তখন হবে? আল্লাহর রাসূল যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন আপনার আবার কি অবস্থা? সেখানে কে আছে? দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো মামলা খান, মামলা খাওয়ার পরে দুনিয়ার মধ্যে আদালতের মধ্যে আপনি আইনজীবী নিয়োগ করতে পারবেন, হয়তোবা ধন সম্পদ টাকার কারণে আপনার বিচার একদিকের বিচার আর একদিকে নিয়ে যাওয়া সম্ভব, আপনার অনেক সম্পদ আছে, সম্পদশালী, কিন্তু হাসরের ময়দানে এমন একটা জায়গা যেখানে কোনো বিচারক থাকবে না, একমাত্র বিচারক থাকবে আল্লাহ, যেখানে কোনো আইনজীবী থাকবে না, সেখানে আইনজীবী একমাত্র আল্লাহ, কোনো মানুষের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কোনো আইনজীবী সেখানে থাকবে না। ওই সময়ের মধ্যে আপনার আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেন, যেই সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনের কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেই সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনের কোরআন দেখে না, কোরআন পড়ে না, কোরআন মতো জিন্দেগি করে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, কোরআনের সাথে জিন্দেগি করে না, ওই সমস্ত বান্দাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা যারা আমার কোরআন পড়ে না, কোরআন দেখে না, কোরআনের সাথে জিন্দেগি করে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের জীবনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তাদের দুনিয়ার মধ্যে জীবনটা হবে সংকুচিত, তাদের দুনিয়াটা একদম হবে সংকীর্ণ। দুনিয়ার মধ্যে যদিও অনেক টাকা পয়সার মালিকও থাকে, কিন্তু ওই টাকা পয়সার মাধ্যমে তার দিলের মধ্যে কখনো শান্তি আসবে না। দেখবেন আপনারা, দুনিয়ার মধ্যে অনেক অর্থ সম্পদের মালিক রয়েছে, দুনিয়ার মধ্যে অনেক অঢাল পাহাড় পরিমাণ সম্পদ তার রয়েছে, তার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, আছে না নাই? এরকমের অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষগুলো যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে একদম সংকুচিত করে দিব, তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। কোরআন মতো চলে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, কোরআনের সাথে জীবন করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ হয়ে তাদেরকে উদ্দীর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ রূপে আল্লাহ তাআলা তাদেরকে উপস্থাপন করবে। মুহতারাম হাজিরিন,
এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দুইটা কথা মুফাসসিরিন কিরাম লেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মুফাসসিরিন কিরাম এই দুইটা ব্যাখ্যা করেন, যারা কোরআনের সাথে জীবন করে না, কোরআন শিখার জন্য আগ্রহ করে না, কোরআন শিক্ষা করতে চায় না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের সাথে জীবন যাপন করে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তাদের এক নম্বর হলো দুনিয়ার মধ্যে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। দুই নম্বর, যখন তারা কবরে যাবে তাদের কবরটাও হয়ে যাবে সংকীর্ণ, একদম সংকুচিত হয়ে যাবে কবর। কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, কবরের এক পাশের মাটি আর এক পাশে এমন জোরে চাপ দিবে, তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষগুলো তখন আফসোস করবে, হায় আল্লাহ, কি করলাম দুনিয়াতে তো অনেক কিছু করেছি, অনেক কিছু সম্পদের মালিক হয়েছি, দুনিয়াতে এমন কি করেছি, একটা সন্তানও রাখি নাই, যেই সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে, এমন কোন সন্তানকে আমি কলেমা কালাম শিখাই নাই, কোরআন মাজিদ শিখাই নাই, মক্তব চিনাই নাই, মাদ্রাসা চিনাই নাই, মসজিদ চিনাই নাই, আলেম ওলামায়ে কেরাম চিনাই নাই, দুনিয়ার মধ্যে কোনো ভালো জিনিস তাদেরকে শিক্ষা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের ব্যাপারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআনের মতো জীবন করে নাই, ওই সমস্ত মানুষগুলো যখন অন্ধ হয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবে হাসরের ময়দানে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় তো অন্ধ ছিলাম না, দুনিয়াতে থাকা অবস্থায় তো আমাদের চক্ষু ছিল, এখন কেন আমরা অন্ধ হয়ে আপনার দরবারে আমরা উঠেছি? ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন। তখন আল্লাহ তাআলা তাদের জবাবে আবার বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় যখন আমার কোরআনের আয়াতগুলো তোমাদের মাঝে তেলাওয়াত করা হতো, কোরআনের বাণীগুলো যখন তোমাদেরকে শোনানো হতো, কোরআনের কথাগুলো যখন তোমাদেরকে বলতো, তখন তোমরা কোরআনের আয়াতগুলো দেখেও না দেখার বান্দরতা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা আমাকে বলে গিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ অবস্থায় এই হাসরের ময়দানে উঠাইছি। আল্লাহ বলতেছেন। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো থেকে আমরা কি বুঝলাম? যে কোরআন আমরা শিখতে চাই না, আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাইতে চাই না। কোরআন আজকে অসহায়, কোরআন আজকে অসহায়। মসজিদগুলোর ভিতরে দেখেন, দুই জায়গায় দেখেন, অনেক কোরআন মাজিদগুলো মসজিদের মধ্যে এসে অনেক বড় বড় বালাম হইতেছে, মাগার মানুষের ঘরের মধ্যে কোরআন নাই। এখন ওই কোরআনের জায়গাগুলো দখল করে নিছে টিভি, সিনেমা, মোবাইল, এগুলো দেখতেছে এখন মানুষ। অথচ আমার একটা আল্লাহ তাআলা আমাকে বাচ্চা দিয়েছে, আমাকে সন্তান দিয়েছে, এই সন্তানের যে কতগুলো কর্তব্য আমাদের মাঝে আছে, আমি পিতামাতা হিসাবে আমি কিছুই এগুলো পালন করতেছি না। হাসরের ময়দানে কিয়ামতের দিন আপনার আমার সন্তান, যেই সন্তানকে আপনি আমি হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করে অর্থ সম্পদ উপার্জন করে যেই সন্তানকে আমরা খাওয়াইতেছি, যেই সন্তানের জন্য ভবিষ্যৎ করতেছি, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করতেছি, যেই সন্তানের জন্য এত কষ্ট ক্লাস করতেছি, ওই সন্তানেরাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমার পিতামাতার নামে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আপনার আমার বিরুদ্ধে আপনার আমার সন্তান, যেই সন্তানকে এত ভালোবাসি, যেই সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করে দিচ্ছি, যেই সন্তানের জন্য হালাল নাই হারাম নাই, যেখান থেকে মনে চায় অর্থ ইনকাম করতেছি, সন্তানের ভবিষ্যৎ গড়তেছি, এই সন্তান আপনি পিতামাতার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে ওই সন্তান। এই জন্য সন্তান তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এদেরকে যদি কোরআনের শিক্ষা না দেই, বেসিকলি একটা সন্তান যখন 10 বছর 12 বছর পর্যন্ত মা বাবার অধীনে খুব সুন্দর মতো থাকে, এদেরকে যদি তখন কোরআনের শিক্ষাগুলো না দেই, এরা বড় হলে কখনোই কোরআন শিক্ষা করার জন্য তারা চাইবে না, কোরআন শিক্ষা করার জন্য আগ্রহ হবে না। দেখেন, আপনার আমার মুসলমানের বাচ্চা, আপনার আমার সন্তান আজকে নাস্তিক হইতেছে,
আজকে দ্বীনের ব্যাপারে কথা বলতেছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে, উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলতেছে। এগুলো তো আপনার আমার সন্তান, এগুলো তো আপনার আমার সন্তান। সন্তানগুলোকে ছোটবেলা থেকে তাদেরকে কোরআন শিক্ষা, কোরআনের ভ্যাকসিন না দেওয়ার কারণে সন্তান বড় হয়ে আপনার আমার কথা শুনে না। শুধু তাই নয়, এই মসজিদ মাদ্রাসা মক্তব উলামায়ে কেরাম কোরআন হাদিসের বিরুদ্ধে তারা কথা বলে। দেখতেছেন না, স্কুল কলেজের মধ্যে অনেক সন্তান অনেক এরকম উচ্চ ডিগ্রি নিয়েছে, বাহিরে যাইয়া অনেক ভালো ভালো ডিগ্রি অর্জন করেছে। এমনও আমি শুনেছি, আমার কানে এমনও ব্যক্তি শুনেছি যে ব্যক্তিটা বাংলাদেশ থেকে ভালো উচ্চ ডিগ্রি নিয়ে বাহিরে গেছে, বাহিরে অনেক উচ্চ ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসছে। আসার পরে তার ভিতরে এমন একটা উদ্দীপনা জাগ্রত হয়েছে যে খালাকেও বিবাহ করার প্রস্তাব দেয়, খালা আপন খালাকে বিবাহ করার প্রস্তাব দেয়। তার মানে কিসের অভাব? দ্বীন শিক্ষার অভাব। দ্বীন শিক্ষার অভাবের কারণে সে নিজের খালাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। মানুষের বিবেক বুদ্ধি কোথায় গেলে এরকম হতে পারে? তার মানে একটা কথা মনে করবেন, এই কথাটা সব সময় মনে করবেন এবং মনে রাখবেন যে সবাই আমাদের মধ্যে একটা প্রচলন কথা আছে, একটা কথার প্রচলন আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। না, শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ইসলাম শিক্ষা ছাড়া কোনোভাবেই শিক্ষার মেরুদণ্ড হতে পারে না। ইসলাম শিক্ষা যদি তার মধ্যে থাকে, ন্যূনতম জ্ঞান যদি তার মধ্যে থাকে ইসলামী শিক্ষা, ওই সন্তান যত বড়ই হোক না কেন, যত বড় ডিগ্রি নেক না কেন, তার মধ্যে এরকমের মনুষ্যত্ববোধ আসবে না, ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা সে বলবে না অন্তত পক্ষে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আপনাদের সন্তান দায়িত্ব আপনাদের, যে আপনাদের সন্তান হুজুরেরা পড়াবে যাইয়ে না, বিষয়টা এরকমের না। আপনার সন্তানকে আপনাকে পড়াইতে হবে। কিভাবে আপনি দ্বীন ধর্ম শিক্ষা দিবেন সেটা আপনার ব্যাপার। আপনি কার কাছে গেলে ভালো শিক্ষা পাবেন, এর কাছে আপনি যান, এটা আপনার দায়িত্ব। আপনার পেটে যখন ক্ষুধা লাগে আপনি তখন কি করেন? খাওয়ার জন্য আপনি তো বলেন যে আমার খেতে হবে এখন। তা আপনার সন্তান, দায়িত্ব তো আপনার। আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বপ্রথম তাদেরকে কোরআনের ভ্যাকসিন দেন, কোরআনের টিকা তাকে দেন। হামের টিকা যেইভাবে সন্তানকে দেওয়া হয় ওইভাবে কোরআনের ভ্যাকসিন তাকে দেন। এই জন্য কোরআন শিক্ষার জন্য মসজিদ মাদ্রাসা মক্তবগুলো আজকে শূন্য মনে হইতেছে, শূন্য। মক্তবগুলোর ভিতরে কোনো গুরুত্ব নেই। সন্তানদেরকে আপনারা পাঠান না, মনে করতেছে এই শিখে কি হবে, এগুলো শিখে কি হবে। অথচ একটা সময় এমন ছিল, কোনো ঘরে যদি কোনো ঘটক আসতো প্রস্তাব নিয়ে কোনো মেয়ের ব্যাপারে, ওই মেয়ের শ্বশুর শাশুড়ি প্রথমে জিজ্ঞাসা করতো মেয়ে কয় খতম কোরআন পড়ছে, কোরআন পড়তে জানি কিনা। আগে এ কথা বলে নাই যে কি পাস করছে, আইএ পাস করছে না, বিএ পাস করছে না, মেট্রিক পাস করছে, এ কথা জিজ্ঞাসা করে নাই কোনো একটা সময়। কিন্তু এখন এসেই জিজ্ঞাসা করে সে কি পাস করছে, শিক্ষা কতদূর শিক্ষা করছে। মুহতারাম হাজিরিন, ভালো মানুষ, সুসন্তান, সুনাগরিক যদি করতে চায়, আপনার আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তানকে প্রাথমিক বেসিকলি ইসলামের যে শিক্ষাগুলো, এগুলো আপনার সন্তানকে আপনাকে দিতে হবে। না হয় এই সন্তান সুনাগরিক হিসাবে দেশে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জন্য আপনার আমার সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ধর্ম অনুযায়ী চালানোর জন্য তাদের দ্বীনি শিক্ষাগুলো যেন আমরা প্রত্যেকেই আমাদের নিজের উদ্যোগে যেন দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমাদের সন্তানগুলো যদি মক্তবের মধ্যে, আপনারা তো মক্তবে পোলাপান পাঠান না, আপনাদের সন্তানগুলো মক্তবে পাঠান না, সমালোচনা করতে তো পারেন সবাই। ওই দোকানপাটে এখানে গিয়ে সমালোচনা সুন্দর মতো করতে পারেন, হুজুর এইটা করে না, ওইটা করে না। এই সমস্ত মানুষগুলো বলার অনেক আছে। কিছু মানুষ আছে সবসময় দোষ টোকায় বেড়ায়। কেমনে একটা দোষ বাইর করা যায়? আরে মিয়া, আপনি দোষ টোকাই দিয়েছেন মানুষের, আপনার হাজারো দোষ আপনার ভিতরে, আপনি মানুষের দোষ টোকাই দিয়েছেন। এগুলো করবেন না। সন্তান আপনার, শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। দ্বীনি শিক্ষা কিভাবে দিবেন এটা দায়িত্ব আপনার। এই জন্য এগুলো নিজের আবেগের কারণে বলতেছি, অনেক কথা বলতে হয় যে আপনারা অনেকে বুঝেন না যে হুজুর পড়ায় না, কেমনে পাঠাবো? আরে বাবা, আপনার সন্তানকে আপনি না পাঠাইলে আমি কি ঘর থেকে তাই না আনবো নাকি আপনার সন্তানকে পড়াইতে? আপনার সন্তানদেরকে পাঠাবেন, এখানে পাঠান আর যেখানেই পাঠান, যেখানে পড়ান, দ্বীনি শিক্ষাগুলো বেসিকলি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।